সম্প্রতি ৫৪ বছর পূর্ণ হলো অভিনেতা কাঞ্চন মল্লিকের। নতুন বউ অর্থাৎ শ্রীময়ী অসুস্থ হয়েও তার জন্য আয়োজন করেছিল অনেক কিছু। তিনি নিজের হাতে রান্না করেছেন। মাঝরাতে কাঞ্চনের অমতেই কেটেছেন কেক। অভিনেতার বাড়িতে এলাহি আয়োজন। জানেন সেদিন পিঙ্কি সারাদিন কি করছিলেন? প্রাক্তন স্বামীর জন্মদিনের দিন বহু পোস্ট করেছেন পিঙ্কি, তবে তা একেবারেই কাঞ্চনের জন্য নয়। জানেন কে এই বিশেষ মানুষ? কাঞ্চন ও পিঙ্কির একমাত্র ছেলে ওশ। সুগার নামক এক কসমেটিক্স ব্র্যান্ডের হয়ে প্রচার করে অভিনেত্রী লেখেন, আমি কখনোই সুগার অর্থাৎ মিষ্টি খাই না, বরং ব্যবহার করি সুগার। এই যে আমি গ্লো করছি সেটাও কিন্তু এক মানুষের জন্য। সেই মানুষ আর কেউ নয় বরং তার ছেলে। ছেলেকে নিয়েই এই মুহূর্তে ব্যস্ত পিঙ্কি। তাকে ঘিরেই চলছে তার জীবন। নিজের মতো ছেলেকে নিয়ে সুখে আছেন পিঙ্কি। কাঞ্চন ও পিঙ্কির ডিভোর্সের পর অভিনেতার কাছ থেকে খোরপোশ বাবদ ৫৬ লক্ষ টাকা নিয়েছিলেন তিনি। তা নিয়ে মিডিয়াকে বলেছিলেন, প্রথম থেকেই টাকার অঙ্কটা আমি লুকাইনি। কেউ কেউ বলেছিলেন আমি নাকি কোটি টাকা পেয়েছি। তাই আমার মনে হয়েছে মিডিয়ার বন্ধুদের কাছে সবটা তুলে ধরা দরকার। আর নেব নাই বা কেন? বিয়ে তো একটা কন্ট্রাক্ট, আর সেটা কেউ ভাঙলে ক্ষতিপূরণ দেওয়া তো আইনেই বলা আছে। আমি তো আইনের বিরুদ্ধে গিয়ে কিছু করিনি। ছেলের কাস্টাডি বাবা চাননি, ও আমার কাছেই আছে, থাকবে। এই সময় দাঁড়িয়ে শিক্ষা ও স্বাস্থ্যের পিছনে কত খরচ হয় তা কি কেউ জানেন না? আর তাছাড়া ওকে এমনই টাকা বলা হয়েছিল যা উনি দিতে পারবেন। এমন নয় যে মাসে অথবা বছরে আমি আরো টাকা দাবি করব। এককালীন ৫৬ লক্ষ ব্যাস। যারা বলছেন আমি স্বাবলম্বী তাও কেন পয়সা নিয়েছি, তাদেরকে বলছি আমি তো দিনের শেষে শিল্পী। আজ আমার কাজ আছে, এরপর ৬ মাস নাও থাকতে পারে। তাই সন্তানের ভবিষ্যৎ চিন্তা কেন আমি করব না? তার কথায় তিনি অতীতের দিকে আর ফিরে তাকাতে চান না, এগিয়ে যেতে চান সুন্দর ভবিষ্যতের দিকে। এরকম আরো অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।